এই দুনিয়াতে এখন ভাইরালের জমানা, কে কার চাইতে বেশি এই দুনিয়াতে পরিচিত হইতে পারবে, এই জন্য এক প্রতিযোগিতা চলতেছে। এখন এই ভাইরাল হতে যায় যা কিছু করা দরকার সব করতে রাজি, ঠিক কিনা বলেন? সব কিছু করতে রাজি। কিছুদিন আগে এক বক্তা বাইর হইছে, ওনার হিস্টোরি দেখলাম। জীবনের শুরু লগ্ন থেকে বহুত চেষ্টা করছে ভাইরাল হওয়ার জন্য, কামায় না। অনেক মিডিয়ার কাছে গিয়া 5 লাখ 10 লাখ চুক্তি করছে, এত টাকা তোমাকে দিম, আমাকে ভাইরাল করে দিবা। না, ভাইরাল হয় না। পরবর্তীতে পাঞ্জাবি খুলে ফেলাইছে, দাঁড়ি ছোট করে ফেলাইছে, মাথা চুল মোটামুটি অর্ধেক কামাইয়া বাকি কিছু রাখছে টিকটকাররা যেমনে বানায়, সাদা কালার বানাইছে। এখন হে স্লোগান তুলছে, আমি নায়ক হব। এখন সবাই ফেসবুকে ইউটিউবে প্রচার করতেছে, অমুক বক্তা আলেম থেকে টিকটকার হয়ে গেছে। সবার কাছে এখন প্রচার হয়ে গেছে। এখন প্রচার হওয়ার পরে এখন উনি বলতেছে, আমি তওবা করলাম, আমার ভুল হয়ে গেছে, আমার এই মানে কি ভাইরাল হয়ে লই, এরপরে জনগণের কাছে বলবো আই এম সরি, আমার ভুল হয়েছে। তাহলে বর্তমান জমানা ভাইরাল হওয়ার জন্য যা কিছু দরকার সব করতে পারবে, ঠিক না? জলে খান। আর অহরহর মিথ্যা হাদিস বইলা তো বহুত ভাইরাল হনেওয়ালা আছে। এক হুজুর খুব বয়ান করছে, ছোটখাটো একটা কথা বইল নেট দুনিয়া ভাইরাল, যা আল্লাহ তাআলা আমাদেরকে কোন বইলা বানান নাই, 7 আসমান 7 জমিন কোন বইলা বানাইছেন, কিন্তু মানুষদেরকে কোন বলে বানান নাই, নিজ হাত দ্বারা বানাইছেন, কুদরতি হাত দ্বারা বানাইছেন। এই ওয়াজ করার কারণে সে পুরো দুনিয়া ভাইরাল। অথচ যে ওয়াজ করে ভাইরাল হয়েছে, এই ওয়াজটা জাল হাদিস, বানানো হাদিস, মন গড়া কথা, এটা কোরআন হাদিসের কথা না। আমাদের কাছে ভাল লাগছে, কি ভাল লাগছে? শুনতে ভাল লাগছে, কানের শান্তি, বাস ভাইরাল। আরেক হুজুর আমাদের মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী, জীবনে ওনার বয়ান শুনেন নাই এমন লোক খুব কম আছে। বাস্তব না বাস্তব বলেন? বাস্তব। কিন্তু ওনার জীবনে আমি যত বয়ান শুনছি একটাও কোরআন হাদিসে নাই। যা করছে মৃত্যু পর্যন্ত সব বানানো, সব কি বলেন বানানো। তাহলে বর্তমান আখেরি জামানা আয়া পড়ছে, এখন হাতে কয়লা রাখা সহজ, ইমান রাখা কঠিন, ঠিক না? আমাদের কাছে এখন হক তিতা লাগে, আল হকু মুররুন, সত্য তিতা লাগে। শুধুমাত্র যারা সুর কইরা, যারা বয়ান করতে পারে, সুর দিয়ে যারা ওয়াজ করতে পারে, তাদেরকে আমাদের ভালো লাগে। কেননা তাদের কথার মধ্যে কানের শান্তি পাওয়া যায়, দিলের শান্তির দরকার নাই। অথচ যদিও হে সুর দিয়া মিথ্যা হাদিস বলুক, বানোয়াট হাদিস বলুক, ভিত্তিহীন কথা বলুক, তাতেও আমাদের কোনো পরোয়া নাই। আমাদের কথা হইল কানের শান্তি লাগবে, ঠিক কেনা? যারা কারণ এগুলো একটা কিয়ামতের আলামত।